গাইস, বর্তমানে আমরা টিভি নিউজে অনেক দেখতে পাচ্ছি যে আমাদের দেশে হামের প্রকোপটা বেড়ে গেছে। তো এই হামটা কি? অনেকে কিন্তু এটা জানে না। আর বিশেষ করে এটা দেখা যাচ্ছে যে এটা শিশুদের বেশি হচ্ছে। এই হামটা হলো এক ধরনের ভাইরাস জনিত রোগ। আমাদের দেশে এই হাম বা মিজেলসের প্রতিরোধ করার জন্য ইপিএ প্রোগ্রামে ২টি ভ্যাকসিন দেওয়া হয়। প্রথম ডোজটা দেওয়া হয় হলো ৯ মাসে এবং দ্বিতীয় ডোজটি দেওয়া হয় ১৫ মাসে। তাহলে অনেকেই বলতে পারেন, যেহেতু আমাদের দেশে এটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাহলে কিভাবে ছড়াচ্ছে? এর কয়েকটি কারণ হতে পারে। প্রথম একটি কারণ আমি বলি, সেটা হলো এই যে ২টা ডোজ, এই ২টা ডোজের মধ্যে প্রথম ডোজটা কত মাসে দেওয়া হয়? ৯ মাসে দেওয়া হয় এবং দ্বিতীয়টা দেওয়া হয় ১৫ মাসে। তো অনেকেরই দেখা যাচ্ছে যে একটা ডোজ প্রথম ৯ মাসে দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তী যে ১৫ মাসে আরেকটা ডোজ দিবে, সেটা কিন্তু তারা খেয়াল করে দিচ্ছে না। এই একটা কারণ। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হতে পারে হলো অসতর্কতা। এরকম যে একজনের দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া, শরীরে র্যাশ হওয়ার পরেও সে ডক্টরের কাছে যাচ্ছে না। মনে করছে যে একটা নরমাল রোগ। কিন্তু সে তারও একটা চেকআপ করার যে প্রয়োজন, সে সেটা মনে করছে না। এই যে আমি কারণগুলো বললাম যে জ্বর, সর্দি, কাশি এসব হইলো হাম বা মিজেলসের একটি লক্ষণ। তো বর্তমানে যেহেতু এটা প্রকোপ বেড়ে গেছে, সেহেতু আমাদের মধ্যে যাদের শিশুদের ক্ষেত্রে এটা দেখা যাবে, যারা শিশু আছে তাদের যদি এসব দেখা যায়, তাহলে আমরা কি করব? দ্রুত ডক্টরের শরণাপন্ন হব। এই যে আমাদের প্রকোপ সৃষ্টিকারী একটি রোগ হাম, এটার একমাত্র প্রতিষেধক বা সবথেকে কার্যকরী প্রতিষেধক যদি বলি, সেটা হলো টিকা প্রদান। কি টিকা প্রদান করা হয়? MMR ভ্যাকসিন প্রদান করা হয়। তো যদি কেউ এই ভ্যাকসিনটি সম্পর্কে এখনো না জেনে থাকে, তাহলে অবশ্যই দ্রুত আমাদের যে ইপিএফ প্রোগ্রামগুলো আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। এবং একই সাথে খেয়াল রাখবেন যে এটা কিভাবে ছড়ায়? এটা ছড়ায় হলো হাসি-কাশির মাধ্যমে অথবা আক্রান্ত ব্যক্তির সাথে যদি আপনার একটা কনট্যাক্ট থাকে তাহলে। তো এই বিষয়টা জেনে আপনারা একটু দূরত্ব মেইনটেইন করে চলবেন। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন নাকি কারো হাম হয়, যখন নাকি কারো হাম হয়, তখন ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি হতে পারে। আর আমরা জানি ভিটামিন এ ডেফিসিয়েন্সি মানে রাতকানা রোগ হতে পারে। এজন্য আমরা খুবই খেয়াল রাখবো যাতে করে আমরা ভ্যাকসিনটা প্রপারলি পাইতে পারি। এই যে আমাদের যে ৯ মাস থেকে ১৫ মাসের যে ইন্টারভালটা, এটা যেন আমরা সুন্দরভাবে মেইনটেইন করতে পারি।